দুর্নীতি ও পাচারের অর্থ উদ্ধার করে দরিদ্রদের জন্য এবং জনকল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এই লক্ষ্যে তৈরি করা হবে ফান্ড। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে 4 থেকে 5 বছর লেগে যাবে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। আর লুটপাটকারীদের 1,30,700 কোটি টাকা জব্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পতিত আওয়ামী সরকারের আমলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাপক অর্থ বিদেশে পাচার হয়েছে। শুধু তাই নয়, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নেতারা হাতিয়ে নিয়েছে জনগণের অর্থ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেওয়া হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেওয়া হবে, আর যেসব অর্থ নন ব্যাংকিং খাত থেকে লুটপাট হয়েছে সেগুলো মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংক ক্যাপিটাল নাই, দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়। সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। গভর্নর আরো বলেন, মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের বোর্ডে যারা ছিলেন তারা 650 কোটি টাকা আত্মসাৎ করেছে। অপকর্মের সাথে জড়িতরা যেন ছাড় না পায় ব্যবস্থা নিতে বলেন গভর্নর। দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2,000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এখন পর্যন্ত আওয়ামী আমলে লুটপাটকারীদের 1,30,700 কোটি টাকা সরকার জব্দ করেছে। বাকিগুলো উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।